আসসালামু আলাইকুম। আজকে আমরা মধুপুর অঞ্চলে আছি। এটা মধুপুর অঞ্চল না? হ্যাঁ, মধুপুর অঞ্চলে একটা আনারস বাগানে আসছি। দেখেন এখানে 6 বিঘা জায়গা। তারা পুর বলে না, পুরা না কি বলেন? পুরা বলে, পাখি বলে। 6 বিঘা জায়গা। এখানে প্রায় কয় হাজার চারা লাগাইছেন? 60,000 চারা লাগাইছে। 60,000 চারা। আমরা সাধারণত সিজনে একটা আনারস কম পক্ষে 50 টাকা করে মিনিমাম, উপরে 60, 70, 80, বড় হলে 100 টাকা। এই অঞ্চলের আনারস গুলোই কিন্তু এটা সারা বাংলাদেশে কিন্তু ছড়ায় পড়ে, তাই না? এই যে কৃষক ভাইয়েরা তারা তাদের অক্লান্ত পরিশ্রমের এই সুমিষ্ট আনারস আমরা পাই। যে মিষ্টি আনারসের সুনাম সারা বাংলাদেশে আছে। দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে আরো কাছে আসে, প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে আনারস আসছে। ভাঙি একটা চারা ভাঙি, প্রত্যেকটা আনারসের গোড়াতে কিন্তু একটা করে চারা হয়। 1, 2, 3, 4টা করে চারা হয়। এটাই চারা। এই চারাটা খালি রোপণ করে দিলে হয়, তাই না? আর কিছু করতে হয় না। আর আনারসের বেলায় খুব একটা যত্ন করতে হয় না মনে হয়। প্রথমে লাগানোর সময় টিএসপি দেন না, মাইটা দেন, আর টিএসপি আর পটাশ দেন। আর এখন ফল আসার পরে তারা শুধু ইউরিয়া সার দেয়। এখন আর কোনো সার মনে দিতে হবে না। মাশাআল্লাহ। যা ভাই, আপনার নাম কি? আব্দুল কুদ্দুস ভাইয়ের সাথে কথা বললাম। তারা একটা বাগানে কাজ করতেছে। আসেন, এটাই হচ্ছে বাংলার প্রকৃতি, বাংলার আসল রূপ। আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা মধুপুর, যেটা নাকি, আর এটা যেটা হচ্ছে এটা জলডুগি। এটা কিন্তু পরিমাণে অনেক বড় হয়। সাইজের সবচেয়ে বড়, বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় যে আনারসটা, এটাই হচ্ছে এই আনারসটা। এই টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে এই আনারসটা হয়। দেখেন ডানে দেখেন, বিশাল একটা বাগান, অনেক বড় একটা বাগান। প্রচন্ড তাপের মধ্যে এই ইয়েটা হয়। আমি যতটুকু জানি এটাই যে আনারস কিন্তু আপনার টিলা জাতীয় জায়গা, যেগুলোর মধ্যে পানি বাজে না, পানি বৃষ্টি হইলেও যেখানে পানি হয় না, সেই সব জায়গাতে কিন্তু আনারস ভালো হয়। এবং এটা এইরকম একটি জায়গা, এখানে পানি বাজে না। আর এই চাষি ভাই তার 2টা করে চারা লাগাইছেন, মাঝখানে একটু ফাঁকা রাখছেন, আবার 2টা করে চারা লাগাইছেন। অর্থাৎ এই বাগানের ভিতর দিয়ে যাতে আসা যাওয়া করা যায়, পরিচর্যা করা যায়, এই যে পাতাগুলি কেটে সার গোবর দেওয়া যায়, সেই জন্য তারা সুন্দর করে করছেন। এতে ফলনও বেশি হবে, এবং এখানে 60,000 চারা। 60,000 চারা যদি 60,000 চারা মানে 60,000 আনারস। 60,000 আনারস যদি 50 টাকা করে হয়, তাই 30 লক্ষ টাকার বিক্রি আছে এই 6 বিঘা জায়গার মধ্যে। এইটা যে কোনো ফসলের জন্য এটা একটা বিশাল একটা অর্থ। একটা কৃষকের 6 বিঘা জায়গাতে বছরে 25 থেকে 30 লক্ষ টাকা ইনকাম, এটা এত সহজ কথা না। হ্যাঁ, কিন্তু সহজ কথা না, ঠিক আছে, কিন্তু এটা পরিচর্যা, এটার উৎপাদন, এটার যত্ন, এটা সার, এটার ঔষধ, এগুলি প্রপার জানতে হবে। তা না হলে কোনো কৃষক ভাই তার পাবে না, ফল পাবে না। হ্যাঁ, সেটা সঠিক সময়ে তার পরিচর্যা করতে হবে। যেই সময়টা যেটা দরকার সেটাই করতে হবে। বৃষ্টির সময় যদি পানি ভিজে যায়, তাহলে পানি আবার করে দিতে হয় না, পানিটা ড্রেন করে দিতে হয়। যেমন এখন এই যে বাইরে করতেছে, আমরা এসে দেখলাম 2টা করে আনারস একটা সাথে কাঁকড়া সুতা দিয়ে বেরিয়ে দিয়েছে, যাতে এটা হেলে না যায়। কারণ এটা এখন তো এটা বড় হবে, ওজন হবে। এটা যদি হেলে যায় তাহলে ভেঙে দিতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা দেখে খুব খুশি হলাম। তো বাগানে এসে আমরা একটা আনারস বাগান থেকে নিলাম, টেস্ট দেখলাম খুব মজা। এটা পাকলে তো আরো মিষ্টি হবে। এখন তো এটা পাকে না। বোঝা গেছে যে কৃষক ভাই এখানে যে বাগানটা করেছেন তার বীজ নির্বাচন বা তার চারা নির্বাচনটা সঠিক হয়েছে, কারণ এটা খুবই টেস্টি। আলহামদুলিল্লাহ, একবারে অরিজিনাল একটা আনারস খেলাম। এই মধুপুরের একেবারে আনারস বাগানে এসে অনেক ইচ্ছা ছিল যে আনারস বাগানে এসে আনারস খাবো। আল্লাহ কবুল করেছেন, আল্লাহকে লাখ কোটি শুকরিয়া।